আজ মহান শহীদ জুলাই দিবস। এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের বেহেশতের সর্বোচ্চ জান্নাত দান করুন। যারা পঙ্গুত্ব জীবনযাপন করছেন, সুচিকিৎসার অভাবে, অর্থের অভাবে সুচিকিৎসা হচ্ছে না, তাদের প্রতি সহানুভূমিতা আমি ব্যক্ত করি। পাশাপাশি প্রত্যাশা করি এই আহতদের পাশে সরকার তাদের সাধ্যমতো সর্বশক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াবে। জুলাই অভ্যুত্থানের একজন নগণ্য কর্মী মাত্র আমি, সম্মুখ সারের যোদ্ধা ছিলাম বলতে হবে। ওই দিনটি পর্যন্ত আমি বাসায় আসতে পারি নাই। ডিবি তছনছ করে ফেলেছে। আমার স্ত্রী শাশুড়ি সবসময় বলেছে, আপনারা অস্ত্রটা নিয়ে আমার 30 জন আমার মেয়ের রুমে ঢুকেন না। তারপরও আমি আল্লাহর কাছে শুকরিয়া, আমি তো বেঁচে আছি। আমি আহত কিংবা নিহত হতে পারতাম অন্যদের মতো। সেই কারণে আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত জুলাই চেতনাকে ধারণ করি। 5 তারিখ আমি বাসায় ফিরেছি। আমি একাধারে কয়েকদিন একটা গেঞ্জি একটা প্যান্ট পরেছিলাম, রাস্তায় গন্ধ হয়ে গিয়েছিল। বাসায় আসা যেত না। গোয়েন্দারা সেই আমার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন বর্তমান প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, সেইটার জন্য আমাকে বারবার ডিবি খুঁজেছিল। আপনার আজকের আলোচনার প্রতিপাদ্য জুলাই হত্যার বিচার কোন পথে? প্রতিটা হত্যার বিচার স্বচ্ছ এবং প্রভাবমুক্ত হওয়া প্রয়োজন। এ কারণেই আইনের ভাষায় একটি কথা আছে, একটা অপরাধ ঘটলে 2 জন অপরাধী যদি আইনের ফাঁক ফুকরে বের হয়ে যায় সেটা যাক, কিন্তু একজন নিরপরাধ মানুষ যাতে, নির্দোষ মানুষ যাতে না পড়ে সেটাকে লক্ষ্য রাখতে হবে। এই হত্যার বিচার এই কারণেই করতে হবে। আমি বারবার বলেছি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, এই জুলাই থেকে যদি রাজনীতিবিদরা শিক্ষা না নেয়, দেশের বলেন, জাতির বলেন, রাজনীতিবিদদের কপালে অনেক দুঃখ আছে। জুলাই শিক্ষা নিতে হবে। এ কারণেই বলেছি, আমরা তো 1/11 সময়েও বলেছিলাম যে 1/11 সময়ে যে অভিযান হয়েছিল, যে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে খড়গ নেমে এসেছিল, যে 1/11 থেকে রাজনীতির ময়দানের লোকজন অনেক শিক্ষা নেবে, কিন্তু 1/11 থেকে কি আমরা কোনো শিক্ষা নিয়েছি কি? 1/11 প্রেক্ষাপট ভিন্ন জিনিস। 1/11 যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দোহাই দিয়ে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, বাংলাদেশের 54-55 বছর ইতিহাসে ওই 2 বছর যে দুর্নীতি হয়েছে কখনো কোনো আমলে হয় নাই। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট লুটপাট করেছে, সকলগুলো ব্যাংক, বিমা, অর্থনীতি প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে। তার চেয়ে বেশি হয়েছে এবং সামরিক বাহিনীকে দুর্নীতিকে ধাবিত করেছে। 111 আর্মিদের ব্যারাক থেকে বের করতে হয় না, দুর্যোগ মোকাল যুদ্ধের বাইরে করতে হয় না। সেখানে 111 নিজেরাই, আপনি 111-এর সময় 2 বছরে দেখেন একটি থানার এফআইআর টাকার বিনিময়ে করা হয়নি। একটি ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলেন, রোডস বলেন, এলজিডি বলেন, আপনি ফ্যাসিলিটি বলেন, সিএমইউ বলেন, পিডব্লিউডি, কোথাও টাকার বিনিময় ছাড়া কোনো বিল বলেন, কোনো কন্ট্রাক্টরদের
ওয়ার করার সেই কখনোই নেই। 1/11 এত অপকর্ম হয়েছে, আমরা তো বিচার দেখলাম না। বিচার হচ্ছে একেবারে, এই দেখেন জেনারেল মাসুদুদ্দিন নসুরি জেলে, আরও মেজর জেনারেল জেলে, আর যারা বাইরে আছে তাদের আনার প্রক্রিয়া চলছে। আমি আপনার কাছে আমার আবার কথা ফিরবো। আমার কথাটা এখানেই শেষ করতে চাই, যে কথাই বলে জুলাই থেকে শিক্ষা নিতে হবে। এই কারণেই আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দল, যাদের রুট লেভেল পর্যন্ত যাদের কর্মী বাহিনীর সমর্থক রয়েছে, সেই দলের প্রধান থেকে সর্বোচ্চ এবং দেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররম সেটার ইমামকে পালিয়ে যেতে হয়। এর শিক্ষা সবাইকে নিতে হবে। সবাই বলতে কোনো দলকে আমি বাদ রাখলাম না। এই শিক্ষা না নিলে এই জাতির দুর্ভোগ রয়েছে।